কি হয়েছে মহারাজ? আপনি কি কোনো মনোকষ্টে ভুগছেন? মুখই তো মনের আয়না, আপনাকে যেন কেমন মন মরা দেখাচ্ছে। না 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 না, মহারাজ কোনো শারীরিক অসুবিধায় কষ্ট পাচ্ছেন না তো? এ কি, মহারাজ তো কোনো কথাই বলছেন না, শুধু ভাবছেন আর ভাবছেন, কিন্তু কি ভাবছেন সেটাই বুঝতে পারছি না। মন্ত্রীমশাইও তো নেই যে মহারাজের মনের কথা বুঝতে পারবেন। মন্ত্রীমশাই কি মানুষের মন পড়তে পারেন, নাকি ওই ঝাড়ফুঁক জানেন যে চোখ বন্ধ করে ঝরঝর করে সব বলে দেবেন? চোখ বন্ধ করেই তো দেখলাম। সে কি দেখলাম! কি দেখলেন মহারাজ? পাখি, গাছ না পাহাড়? আহা, কি বাহার, কি বাহার! স্বপ্ন। আমি স্বপ্ন দেখলাম যে আমি তীর্থযাত্রায় বেরিয়েছি, কিন্তু চোখ খুলতেই এই কৃষ্ণনগরে। আচ্ছা মহারাজ, স্বপ্নটা কি ভোরে দেখেছিলেন নাকি মাঝরাতে? ওরে, চোখ খুলতেই দেখি ঝকঝকে সকাল। তাহলে কোনো চিন্তা নেই মহারাজ, আপনার স্বপ্ন সত্যি হবেই হবে। বলছো গোপাল? হ্যাঁ, সত্যি হবে বলছো? এই আজ আমার সভায় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। আসলে ভোরবেলা একটা স্বপ্ন দেখতে দেখতেই ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেল। ও, তুমিও স্বপ্ন দেখেছো? বলো কি? এরপরে যেন আবার বলবেন না যে আপনিও মহারাজের মতো তীর্থযাত্রায় যাওয়ার স্বপ্ন দেখছিলেন। তুমি কি করে জানলে গোপাল? আমি তো সত্যি সত্যি স্বপ্ন দেখলাম যে গিন্নিকে নিয়ে তীর্থ করতে যাচ্ছি। আচ্ছা, এটা না জানার কি আছে? আপনার তো সবকিছুই মহারাজের সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে হয়। না না না, আমি অবাক হয়ে যাচ্ছি। দুজনে একই রকম স্বপ্ন দেখলাম কি করে? এবার তাহলে কি হবে? কি আবার হবে মহারাজ? আপনি তীর্থযাত্রায় গেলে সমস্যা তো কিছু নেই, সবাই মিলে ঠিক চালিয়ে নেওয়া যাবে। তাহলে মন্ত্রী এখানেই থাকবে বলছো? মন্ত্রী মশাই আর কোথায় যাবেন? উনি তো নিজেই বলেন যে কর্মই ওনার ধর্ম, তাহলে কর্মস্থানই ওর তীর্থস্থান। ও, গোপাল তো আচ্ছা প্যাঁচ মারছে। প্যাঁচে ফেলে মাঝখান থেকে আমার তীর্থযাত্রাটাই তো কেঁচিয়ে দিচ্ছে। গোপাল, তোমার বিশ্লেষণে আমি মুগ্ধ। আমি তাহলে কালই মহারানীকে নিয়ে তীর্থযাত্রায় যাচ্ছি। এদিকে তো যা হলো তা হলো, মাঝখান থেকে আবার মাসখানেকের জন্য কাজ বেড়ে গেল। কোথায় আবার কি কাজ বাড়ালে শুনি? মহারাজ মহারানীকে নিয়ে তীর্থ করতে যাচ্ছেন, এদিকটা তো তাহলে সবাই মিলেই চালাতে হবে। যাবেই তো, সবাই যাবে, তবু তুমি এই জায়গাতেই ঠুকে বসে থাকবে, কোথাও যাবে না, কোথাও না। এই মেরেছে, খবরটা গিন্নিকে দিয়ে তো খাল কেটে কুমির ডেকে আনলাম দেখছি। কি হলো? বীর বীর করে নিজের মনে কি বকছো? বিশ্বাস হচ্ছে না তো? যা বলেছি ঠিক বলেছি, আমার কথাটা মিলিয়ে নেবে। হ্যাঁ, না না, তোমাকে সন্দেহ করার উপায় আছে? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই তোমার কথা মিলে যাবে। তাতে আমার আর কি স্বর্গ উদ্ধার হবে গো? আমাকে তো সেই এখানেই বসে বসে মাথা ঠুকতে হবে। হ্যাঁ, আর আমাকেও তোমার গজর গজর শুনতে হবে। জল বাতাস আমার মাথায় উঠলো। তোমার কি কপাল! ও, কপাল করে একখানা গিন্নি পেয়েছিলাম বটে। ঘরে ঢুকতেই কেমন জল বাতাসা নিয়ে হাজির। জল বাতাসে পরে খাবে, পরে খাবে। আগে বলো তীর্থযাত্রার কি হলো? তীর্থযাত্রা? এই না মানে সে তো মানে ওই তো মানে যাওয়া হচ্ছে না, তাই তো? হ্যাঁ, কি করে যে কি হয়ে গেল। মহারাজ আর আমি দুজনে একই স্বপ্ন দেখলাম। মহারাজ তীর্থ করতে চলে গেলেন, আর তাই আমাদের যাওয়াও হলো না। সব ওই গোপালের জন্য। ওই তো তালে গলে যাওয়াটা আটকে দিল। মহারাজকে ঠিক বুঝিয়ে দিল যে তীর্থ করতে আমার কোথাও যাওয়ার দরকার নেই। বেশ তো, তাহলে তুমি গোপালের কথাই শোনো। আমাদের স্বপ্নের তো কোনো দামই নেই। এই ভেবে না 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 না, এইভাবে বলো না গিন্নি। আমিও ঠিক করে নিয়েছি, তোমাকে নিয়ে আমি তীর্থ করতে যাবই যাব। কি করে যাবে? কথাতেই তো আছে, চাষি গেল ঘর লাঙল তুলে ধর। মহারাজ যখন চলেই যাচ্ছেন তখন আমার এখানে বসে থাকতে বই গেছে। আর কেউ যদি কিছু সন্দেহ করে তবে? সেগুড়ে বালি সে আমি ঠিক ভুজুং ভাজুং দিয়ে একটা ব্যবস্থা করে নেব। তবে তার আগে এমন নজরদারির ব্যবস্থা করব যে কেউ উল্টো সিধে কিচ্ছু করতে পারবে না। বাবা, পালকি তৈরি হয়ে গেছে মহারাজ।
আপনি আর রানীমা এসে বসুন। যাত্রার জন্য শুভ সময় আগত মহারাজ। বিলম্ব করলে যাত্রায় বিঘ্ন পড়তে পারে। হ্যাঁ, বলো কি রাজ জ্যোতিষী? বলছিলাম কি ওই যাত্রা শুরু করার আগেই বিপদের কথা বলে মহারাজকে বিচলিত করা কি উচিত হচ্ছে? আচ্ছা, সে যাই হোক, তবে যাত্রা শুরু করার আগে একটা কথা বলে যাই। হ্যাঁ বলুন না মহারাজ, বলুন। আপনি যেমন বলবেন তেমনটাই তো হবে। আমার অবর্তমানে বিশেষ কোনো একজনকে নয়, সবাইকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ মহারাজ, আপনি ফিরে এলেই দেখতে পাবেন যে কে কেমন করে নিজের ভূমিকা করছে, মানে পালন। বুঝতে পারছি মন্ত্রী মশাই নির্ঘাত ভিতরে ভিতরে কিছু একটা ফোন নিয়ে আসছে। তবে গোপাল যখন আছে তখন আর আমার চিন্তা নেই। কি গোপাল, তেমন কিছু হলে সামলে ফেলতে পারবে তো? বিলক্ষণ মহারাজ। গোপাল বলছে আর তোমরাও হাঁ করে ওর কথা শুনছো। এই করে করেই তো গোপালের ল্যাজটা আরো মোটা হচ্ছে। আমার সঙ্গে আলাদাভাবে দেখা করো। আমি তাহলে আসি। সবাই বেশ মিলেমিশে থেকো কিন্তু। দেখাচ্ছি দেখাচ্ছি গোপালের কত পোয়া বারো হয়েছে দেখাচ্ছি। কি দেখার কথা বলছেন মন্ত্রী মশাই? দেখতে হবে নাকি দেখাতে হবে? কি করতে হবে সেটা খালি বলুন। তোমার তো মুখে নং মারিতং জগৎ। আমি বললে তারপরে বুঝবে। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না গোপাল আমাদের ছেড়ে কেমন নিজের একটা দল বানাচ্ছে? এর মধ্যে নিশ্চয়ই গোপালের কোনো উদ্দেশ্য আছে। আছেই তো, আছেই তো। আর সেটা ধরার জন্যেই আমি কয়েকদিনের জন্য গা ঢাকা দেব ভাবছি। এই মরেছে, আপনি গা ঢাকা দিলে ধরবেটাকে? সেই পরিকল্পনাও আমার করা হয়ে গেছে। যে কটা দিন আমি থাকবো না সেই সময়ে সেনাপতি তুমি বিজ্ঞানী আর বৈদ্যের গতিবিধির ওপর নজর রাখবে, আর পণ্ডিত তুমি নজর রাখবে গোপালের ওপর। আর কবি কি করে সেটা দেখার জন্য বটা ঘটা তো থাকছেই। আপনার কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই, আমরা একেবারে বাড়াবাড়ি রকমের নজরদারি করব। হ্যাঁ, মহারাজ না হয় নেই, তাই বলে মন্ত্রী মশাইয়েরও যে দেখা নেই, ব্যাপারটা কি? এটাও কি বলে দিতে হবে? মন্ত্রী মশাই 5 কাজের মানুষ। মহারাজ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের এই মাথা থেকে ও মাথা ঘুরে নজরদারি করতে শুরু করেছেন। আমার গণনা কিন্তু বলছে রাজ্যে ঘোরতর গন্ডগোল হতে পারে, তাই কড়া নজরদারি প্রয়োজন। সে তো বটেই, মন্ত্রী মশাই তো আগে থেকেই সেটা আঁচ করতে পেরেছেন। আর তাছাড়াও গোপাল তো বলেছে সবাইকে নিয়ে চালিয়ে দেবে, তাই চিন্তার কি আছে? হ্যাঁ, তবে পণ্ডিত মশাইয়ের কথা শুনে যেন মনে হচ্ছে ভেতরে ভেতরে মন্ত্রী মশাইয়ের সঙ্গে ভালো মতোই যোগাযোগ আছে। আমরা তবে দিয়ে মনোপ্রাণ রাজ্যের করি রক্ষা, রাজ্যবাসীর করি কল্যাণ। আমরাও তবে অপেক্ষা করব, আর কোথায় কখন কি হয় সেই ব্যাপারে নজর রাখব। হ্যাঁ হ্যাঁ, সে তো নজর রাখতেই হবে। তলে তলে কিছু যে একটা হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। গোপাল দাদু, আমরা এসে গেছি। আমাদের হাতে এখন প্রচুর সময়। পণ্ডিত মশাই বলেছেন তাকে নাকি এখন কদিন চোখ কান খোলা রাখতে হবে, তাই পড়াতে পারবেন না। কিন্তু পণ্ডিত মশাই চোখ কান খোলা রেখে কি দেখবেন গোপাল দাদু? সেটা তো তোদের পণ্ডিত মশাই জানেন, তবে তোদেরও তো ভাবতে হবে না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তোরা বরং খেল গিয়ে মাঠে যা ভাবার আমাকে ভাবতে দে। শুধু পণ্ডিত নয়, আর কে কে কোথায় কোথায় কার কার উপর নজরদারি করছে সেটাই এখন জানতে হবে। বৈদ্য ভেবেছে ও কি করছে আর কোথায় যাচ্ছে কেউ কিছুই টেরটি পাবে না। কিন্তু আমি যে ওর পিছু ছাড়ছি না সেটাও বুঝতে পারিনি।
আরে ব্যাপারটা কি? সবাই মিলে বৈদ্যকে এসে ঘিরে ধরলো কেন? মনে হচ্ছে বৈদ্য নির্ঘাত কোনো ঘোট পাকাচ্ছে। যাই হোক, একটু সামনে থেকে গিয়ে আড়ি পাতি। বেশ তো, তোমাদেরও কথা শুনলাম, দেখি এরপর কি ব্যবস্থা করা যায়। আমি জানি আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন। ব্যবস্থা করবে? করাচ্ছি ব্যবস্থা। আরে কি সেনাপতি মশাই, আপনি? হ্যাঁ হ্যাঁ, আমিই তো। এই তো মানে পেটে ব্যথা, পেটে ব্যথা। ও ও মাঝে মাঝেই কেমন মোচড় দিয়ে উঠছে বাবা। এই নিন, এই বড়িটা খেয়ে বাড়িতে একটু বিশ্রাম করুন, এতেই কাজ হবে। কাজ হোক আর নাই হোক আমার কি, আমার তো অন্য আরো কাজ আছে। এই তো হয়েছে, যেমনটা চাইছিলাম তেমনটাই হয়েছে, একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে সব। না, বিজ্ঞানীর বাড়িতে আড়ি পেতে খুব একটা গন্ডগোল কিছু হয়নি দেখছি। দেখি আর কি বলে শুনি। এবার নজরদারি করতে সুবিধা হবে, আর কোনো ভয় নেই। মনে হচ্ছে মহারাজের তীর্থযাত্রা করে ফিরে আসার ভয় পাচ্ছে, তার আগেই নির্ঘাত কাজ গুছিয়ে নিতে চায়। ঠিক জায়গায় বসিয়ে দিতে পারলেই কাজ হবে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি থাকতে সেই কাজ নির্ঘাত কেঁচিয়ে যাবে। হ্যাঁ, উফ, কিনবো কি? যেটাতেই হাত দিচ্ছি সেটাতেই যেন ছ্যাঁকা মারছে। এই যে ভাই, দাও তো দেখি সব রকম একটু একটু করে। ভয় নেই গোপাল দাদা, তোমার থেকে বেশি নেব না, একেবারে কেনা দামে দিয়ে দেব। ওই তো গোপাল নিজের তালে বাজার করছে। গোপাল কোথায় যাচ্ছে, কি করছে, সব আমি ঘুরে ঘুরে দেখবো। এই যে পটকা সমেত টাটকা মাছগুলো কত করে দিচ্ছ ভাই? নিন না গোপাল দাদা, আপনার জন্য একেবারে জলের দরে করে দেবো, নিন নিন। দেখো তারপরে যেন আমার টাকা কটা জলে না যায়। গোপালকে দেখে সবাই যেন একবার গলে গলে পড়ছে। মন্ত্রী মশাই কি আর এমনি এমনি গোপালের উপরে নজর রাখতে বলেছেন? যা ভেবেছিলাম ঠিক তাই, আমার পেছনেও ফেউ লেগেছে মনে হচ্ছে। বেশ লাগুক, যত লাগবে আমিও তাকে আচ্ছা করে লেজে খেলাবো। তাহলে দেরি করো না ভাই, আমাকে আবার এখনই একবার রাজপ্রাসাদে যেতে হবে। ওদিকটাও তো আমাকেই সামলাতে হচ্ছে। এই তো লেজে খেলছে। এসো পণ্ডিত, তোমায় আরেকটু খেলাই। সেই তখন থেকে একই খেলা খেলতে আর ভালো লাগছে না। এর থেকে যদি গোপাল দাদুর কাছে বসে গল্প শুনতাম তাহলে ঢের ভালো হতো। ওই গুলটেটাই তো খেলবো খেলবো বলে হাঁপাহাঁপি করলো। ও, এখন সব দোষ আমার না, তোরা যেন খেলিসনি। আহারে, খেলে খেলে বুঝি তোমরা বিরক্ত? সময় কাটানোটা কি শক্ত। এটা একদম ঠিক কথা, সময় যেন আর কাটতে চাইছে না। তবে কি তোমরা চাও একটু অন্যরকম ভাবে সময় যাবে কেটে? তাহলে তো ভালোই হয়। তবে এসো, কানে কানে কিছু বলি, একটু অন্যরকম ভাবেই না হয় খেলি। দেখেছিস ঘটা, কাণ্ডখানা কি হচ্ছে? বেশ বুঝতে পারছি, কবি কিছু একটা ফন্দি আঁটছে। মন্ত্রী মশাইয়ের সন্দেহটাই তাহলে ঠিক হলো। তা বললে বাচ্চাগুলোরও মগজ ধুলাই করছে? না 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 না, কিছুতেই ওর পিছু ছাড়া যাবে না। ওমা, ওরা কারা? সে যাই হোক, আমরা কি পড়বো তবে ধরা? না বাবা না। না না, এইভাবে ছড়িয়ে রাখলে হবে না, এবারে জাল গোটাতে হবে। ও গোপাল ভাই, গোপাল ভাই, বাড়ি আছো নাকি? আছো নাকি ঘরে? আরে আরে, ব্যাপার কি? শুধু কবি নয়, সঙ্গে একেবারে রাজবৈদ্য হাজির যে। গোপাল, আমাদের ওপরেও নজর রাখা হচ্ছে। উমা, আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে। হ্যাঁ, ভয়ের কি আছে? সেটা তো আমার উপরেও রাখা হচ্ছে। চিন্তার কিছু নেই, যেমন চলছে চালিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন পারছি চালিয়ে যাচ্ছি। এই তো ভাদ্র মাস পড়তে না পড়তেই আমার বাড়ির লাগোয়া ওই
পশ্চিম পাড়ার লোকজন এসে ধরেছিল সেদিন ওই রাস্তায়। আমার কি আর ছেড়ে থাকার উপায় আছে? এদিকে বাচ্চারাও এত মজা পেয়ে গেছে যে তারা আর পিছু ছাড়বে না আমার। ওদের শুধু আমাকেই দরকার। মহারাজ আর মন্ত্রী না থাকায় আমাকেও কিছু দায়িত্ব সামলাতে হবে। তবে যা হচ্ছে ভালোই হচ্ছে, তাই জোরে নয়, কানে কানে কিছু বলি, শোনো। বেশ গোপাল, তবে তাই হবে। খালি ভাবি এবার কি মজা হবে। যা হবার কাল সকাল 10টায় রাজপ্রাসাদের সামনে হবে। তোলো তোলো, আরে সব বস্তা তুলে ফেলো চটপট। এ কি রাজবিদ্য, এখনো যে তোলাতুলি বাকি দেখছি? এই তো সবে শুরু করলাম গোপাল, একটু সময় তো লাগবেই। বস্তার সংখ্যা নিয়ে ভাববেন না রাজবৈদ্য, কোনো চিন্তা নেই, যত বস্তা লাগে সব নিয়ে যান। তাই তো রাজকোষ থেকে এই 2 থলি মোহর নিয়ে এলাম। ঘাবড়াবার কোনো কারণ নেই, সবার চিন্তা দূর করব আমি। এখানে তো একেবারে পরিলুট চলছে। মন্ত্রী মশাই সন্দেহ তাহলে ঠিক, কেউ নেই দেখে গোপাল সব লুটে পুটে খাচ্ছে। চলুন তাহলে তাহলে দেরি করে আর কি হবে, যা হচ্ছে সব নিজের মুখেই বলবেন তাহলে। মন্ত্রীমশাই এসে গেছেন। অল্প কয়েকদিনের জন্য হলেও ঘোরা তো হলো, তাতেই শান্তি। আপনাকে দেখে যেন ধরে প্রাণ এলো মন্ত্রী মশাই। না হলে গোপাল যা শুরু করেছে তা তো আর চোখে দেখা যায় না। হ্যাঁ, করবেই তো, করবেই তো। এমন সুযোগ কি আর কেউ হাতছাড়া করে? শুধু গোপাল দাদা কেন, সবাই তো নিজের মতন করে গন্ডগোল পাকাচ্ছে। কি করেছে সেটাই তো শুনতে চাইছি। বাচ্চাগুলো গোল্লায় যাচ্ছে ওই কবির পাল্লায় পড়ে। বৈদ্য, বিজ্ঞানী, কবি সবাইকে নাচাচ্ছে ওই গোপাল। এবার শুধু মহারাজের আসার অপেক্ষা, তারপরেই গোপাল আর তার দল বলের মুখোশ খুলে যাবে। ওহ, আবার কদিন বাদে কৃষ্ণনগরে ফিরে এসে আর তোমাদের সবাইকে দেখে বড্ড ভালো লাগছে। আমাদের তো আর তীর্থ করার ভাগ্য নেই, তাই আপনার তীর্থযাত্রার গল্প শুনেই না হয় দুধের স্বাদ ঘোলে মেটাই। হ্যাঁ, তবে তার আগে মহারাজও শুনুক তুমি কেমন ভাবে সবার মাথায় ঘোল ঢেলেছো। তার মানে তেমন কোনো গোলমাল হয়েছে নাকি এই কদিনে? সব শুনলে মহারাজ আপনার চোখ কপালে উঠবে। গোপাল অবস্থার সুযোগ নিয়ে রাজকোষ থেকে অর্থ সরিয়েছে, পণ্ডিত সাক্ষী আছে। বলো কি? শুধু কি তাই মহারাজ, বৈদ্য তো শস্য ভান্ডার থেকে শস্য সরিয়েছে, সেনাপতি সাক্ষী আছে, আর কবিও তো কাজকর্ম ভুলে বাচ্চাদের মগজ ধোলাই করেছে, বটা ঘটা নিজের চোখে সব দেখেছে। না না, ব্যাপারটা ঠিক কি হয়েছে আমাকে জানতেই হবে। তবে বলি, পণ্ডিত মশাই গোপালের উপর নজরদারি করবেন বলে পাঠশালায় দিলেন ছুটি। তাই আমি বাচ্চাদের নিয়ে নদীর পাড়ে বসে আঁকা শিখিয়েছি, রচনা লেখা শিখিয়েছি। সে কি ভুল নাকি মিছি? এটুকু না করলে যে বাচ্চাদের ক্ষতি হতো মহারাজ। না 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 না, এই কাজে তো কোনো অন্যায় নেই। আমি বা কোথায় অন্যায় করলাম মহারাজ? পশ্চিম পাড়ায় ভাদ্র মাসে অন্নকূট হয়, নরনারায়ণ সেবার জন্যে আপনি তো প্রতিবারই ওদের চাল ডাল এসব দেন। তাই এবার আমি নিজে উদ্যোগ নিয়ে চাল আর ডালের ব্যবস্থা করে দিয়েছি, না হলে যে মহারাজের সম্মানহানি হতো। একদম ঠিক কাজই করেছো বৈদ্য। ও, ব্যাপারটা তো আমি ভুলেই গেছিলাম। এবার তাহলে আমি বলি, রাজপ্রাসাদে যারা কাজ করে তাদের সাপ্তাহিক বেতন দেওয়ার দিন পেরিয়ে যাচ্ছে, তাই কোষাগার থেকে মোহর এনে সেই সব মেটাতে হলো। সব হিসেব খাজাঞ্চির কাছে লেখা আছে মহারাজ। ও, কি দারুণ দায়িত্ববোধ তোমার গোপাল। কেউ তো কোনো অভিযোগ করার সুযোগই পাবে না। ও মন্ত্রী, বলো এবার আর তোমার কিছু বলার আছে কিনা? না মানে তাই বলে মানে কোষাগার থেকে মানে এখন আর আমতা করে কি হবে মন্ত্রী মশাই? সত্যিটা তো সবাই জেনেই যাবে। কি হলো মন্ত্রী, তোমার কথা বন্ধ হয়ে গেল কেন? মন্ত্রী মশাই আর কি বলবেন মহারাজ,
উনি নিজেই তো এই কদিন বেপাত্তা ছিলেন। বলো কি, তাও আবার অনুমতি না নিয়ে? নিজে না থেকে তিনি উল্টে সবার উপর সন্দেহ করেছেন। রাজপ্রাসাদ যাতে সুরক্ষিত থাকে তাই আমি একটা যন্ত্র আবিষ্কার করেছিলাম। সেনাপতি সেখানেও নজরদারি করতে গিয়েছিলেন। ছি ছি মন্ত্রী, তুমি নিজে তো নিজের কাজে ফাঁকি দিয়েইছো, উল্টে সবাইকে সন্দেহ করেছো। এত সন্দেহ বাতিক মন তোমার? গ্রহের যা ফের তাতে মন্ত্রীমশাইয়ের ভাগ্যে নির্ঘাত দুর্গতি আছে। তবে শোনো ভালো করে, গোপাল বৈদ্য, কবি আর বিজ্ঞানীকে পারিতোষিক দেওয়া হবে, আর সেটা হবে মন্ত্রীর 2 মাসের বেতন কেটে। আর মন্ত্রীর তালে তাল মেলানোর জন্য সেনাপতি আর পণ্ডিতেরও 1 মাসের মাইনে কাটা হবে। এমন শাস্তি দেবেন না মহারাজ, আমি মারা পড়ে যাব। এমন শাস্তি দেবেন না। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমরা তো শুধু মন্ত্রী মশাইয়ের কথা শুনে কাজ করেছি মাত্র। তাতেই ফাঁদে পড়েছি। কোনো কথা হবে না, এবার শুধু কথা মতন কাজ হবে। লঘু পাপে এমন গুরুদণ্ড দেবেন না মহারাজ, এমন গুরুদণ্ড দেবেন না। কি আর করবেন মন্ত্রী মশাই, সন্দেহের ফল যে এমন তেঁতুই হয়।